नमस्कार आमी सीताराम आज के जुलाइर 18 तारीख एवं आगामीकाल 19 तारीख शुक्रवार सेंसेक्सर एक्सपायरी। तो शुक्रवार जोन्नो आमी ट्रेडिंग प्लान निफ्टिर एवं बैंक निफ्टिर आज के तैरी करब। तो तार आगे बोले दी आज के आमादेर ट्रेड केमन छिलो। आज के आमी जोदि आमार टेलिग्रामे गिये आपनादेर एकटु देखाई, এই দেখুন मार्केट बाम साइडे आमार खोला रयेछे निफ्टी 50 चार्ट, डान साइडे निफ्टी 50 24,550 फुटेर चार्ट। तो एखाने मार्केट जखन এই জোনটায় আচ্ছা আমাদের ট্রেডিং প্ল্যান অনুযায়ী কীভাবে কাজ করেছে আমি দেখাচ্ছি যে আগের দিনের ভিডিও অনুযায়ী। কিন্তু আমি ট্রেডটা নিয়েছি এখানে এই যে রিজেকশানটা এখানে দেখিয়েছিল 1 মিনিটে, এই রিজেকশান ক্যান্ডেলের শেষে এইখানে ট্রেডটা নিয়েছি 43.15-এ, তারপরে এখানে 10 পয়েন্ট মতো আমি বুক করেছি। তো 1:2 থেকেও বেশি রিস্ক রিওয়ার্ড আমি এখানে পেয়েছি। তো এইভাবেই আপনাকে কাজ করতে হবে, একটা ট্রেডই ডান ফর দ্য ডে এনাফ আপনার জন্য। বাকি আমাদের ট্রেডিং প্ল্যানটা কীভাবে কাজ করেছে সেটা আমি বলছি। প্ল্যান 1 কী ছিল? প্ল্যান 1 ছিল এই লেভেলে আমাদের নো ট্রেডিং জোন ছিল, তো আমি এখানেই ট্রেড করেছি এই লেভেলে। যাই হোক, তো এটা মার্কেটের সাথে সাথে আমার একটা এক্সপিরিয়েন্সের ফলেই আমি করেছি। তো আপনাদের যে ট্রেডিং প্ল্যান আমি দিয়েছিলাম সেই অনুযায়ী এখান থেকে মার্কেট যদি সাস্টেন করে তবে এখান থেকে একটা ডাউন ট্রেন্ড আশা করা যায়। তো মার্কেট এখানে 1 মিনিট ফ্রেমে কিন্তু একটুখানি সাস্টেন করেছিল, তো নিচে পর্যন্ত আসেনি, তো একটা ফেল হয়েছে আমাদের। তো আপনাকে আমি বলি সবসময় 1:2 রিস্ক রিওয়ার্ড ট্রেড। তো যদি এই ট্রেডে আপনার 500 টাকা লস হয়ে থাকে, আমি ধরলাম 500 টাকা আপনার লস হয়েছে, ঠিক আছে। এরপরে কি হয়েছে আমাদের সেকেন্ড, এইখানে কিন্তু মার্কেট দেখুন আমাদের প্ল্যান ছিল যে এই লেভেলের উপরে মার্কেট বেরোলে তখন আমাদের আপ ট্রেন্ড নিতে হবে, এবং একবার বেরিয়েছে এবং দুবার বেরিয়েছে। তো দুবারই ট্রেড সাকসেসফুল হয়েছে। দুবার ছেড়ে দিন, আমি একটাই ট্রেড নিতে বলি, তো একবারের কথাই বলছি। তো এই যে এইবারে ট্রেড বেরিয়েছে, তো এখানে 1:2 মানে 500 টাকা আপনার যে জায়গায় লস সে জায়গায় 1000 টাকা আপনার প্রফিট এখানে। তো 1:2 যদি আপনি রিস্ক রিওয়ার্ড মেনটেন করে কাজ করতে পারেন তাহলে আপনার 500 টাকা এখানে আলটিমেটলি প্রফিট থাকার কথা। তো সবসময় আপনি কোনো দিনও মার্কেটে ঠিক হতে পারবেন না, কখনো ভুল হবেন কখনো ঠিক হবেন। আপনার রিস্ক রিওয়ার্ড মানি ম্যানেজমেন্ট আপনাকে কিন্তু মার্কেটে আপনাকে বাঁচাবে লং টার্মের জন্য। তো এবারে আমরা চলে যাব আগামী দিনের ট্রেডিং প্ল্যানে। আগামী দিনের জন্য আমরা যদি দেখি নিফটি কিন্তু শার্প একটা এইখান থেকে একটা রিট্রেসমেন্টের আশা ছিল আমাদের, তো এখান থেকে রিট্রেসমেন্ট হয়নি, শার্প একটা আপ মুভ দিয়েছে। তো ভালো কথা, তাহলে আমাদের এখন ট্রেড কি খুঁজতে হবে? আমাদের দুদিকেই দেখতে হবে। আমি গতকালই বলেছিলাম যে একটা রিট্রেসমেন্ট দিতে পারে, যদিও না দেয় আমরা উপরের দিকে ট্রেড খুঁজবো। তো ভালো কথা হচ্ছে রিট্রেসমেন্টে আমাদের ট্রেডিং প্ল্যান ফেল হয়েছে এখানে, তো দেয়নি, তো এখানে উপর দিকে ট্রেড খুঁজেছি এবং সাকসেসফুল হয়েছি, ঠিক আছে। তো আমি কয়েকটা লেভেল আপনাদের আমি বলে দিচ্ছি। বর্তমানে যেই লেভেলগুলো আমাদের কাছে আছে, এই যে একটা লেভেল, এই যে একটা সাপোর্ট লেভেল আছে 24,780-র কাছাকাছি, এই লেভেলটা আমি কালকের কিন্তু এখান থেকে কখনোই লং ট্রেডের জন্য আমি প্রস্তুত নই। হ্যাঁ, মার্কেট গেলে উপরে যাবে অবশ্যই ভালো কথা, সে জায়গায় আমি মার্কেট স্কিপ করবো আগামী দিন ট্রেডিং করা। কিন্তু এখান থেকে আমি একটা রিট্রেসমেন্ট আশা করছি, এখান থেকে এই জায়গা পর্যন্ত একটা রিট্রেসমেন্ট আশা করছি। এর নিচে যদি এখানে সাস্টেন করে এখান পর্যন্ত আমি একটা রিট্রেসমেন্ট আশা করছি। এবারে আমি পুল ব্যাক ট্রেড কখন নেব, মানে আপওয়ার্ডের দিকে। যদি এখান থেকে কোথাও এসে এই সব জায়গায় গ্রিন ক্যান্ডেল বানায় তখন আমি চেষ্টা দেখব এই লেভেল পর্যন্ত। কিন্তু এখান থেকে আমি ডাইরেক্টলি উপর পর্যন্ত যেতে চাইছি না, বা এখান থেকে এসে যদি গ্রিন ক্যান্ডেল শক্ত গ্রিন ক্যান্ডেল বানায়, এই লেভেলটা সবচেয়ে ভালো হবে, এর থেকেও এই লেভেলটা ভালো হবে। তো এখান থেকে যদি ভালো শক্ত গ্রিন ক্যান্ডেল বানায় তাহলে এই লেভেল পর্যন্ত আমি এক্সপেক্ট করছি। তো এই ছোট্ট ট্রেড প্ল্যান ছিল, এবং এর নিচে এটা যদি আমাদের বিয়ারিশনেস দেখায় তাহলে এখানে 1:2 উপরে স্টপ লস দিয়ে 1:2 এখানে টার্গেট করুন, ঠিক আছে। তো এটা ছিল সিম্পল ট্রেডিং প্ল্যান। কিন্তু এটা যেটা বললাম যে এখানে আমি বুলিশ ট্রেড নিতে একদমই কমফোর্টেবল নই, এখানে বুলিশ ট্রেড নিতে কমফোর্টেবল। এর সবচেয়ে বেশি আমি কমফোর্টেবল বুলিশ ট্রেড নিতে সেটা হচ্ছে এই লেভেলে বুলিশ ট্রেড নিতে আমি কমফোর্টেবল, কিন্তু এই লেভেলে নিতে একদমই কমফোর্টেবল নয়। এখান থেকে যদি বিয়ারিশনেস দেখায় তাহলে আমি নিচের দিকে প্ল্যান করতে পারি। এরপরে চলে যাই ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটি ডেলি ফ্রেমে কী বলছে? ব্যাঙ্ক নিফটি ডেলি ফ্রেমে বলতে চাইছে যে হ্যাঁ, এই জায়গাটাতে আমি বলেছিলাম বেশ কয়েকদিন ধরেই বলে যাচ্ছি, এটা একটা ভালো সাপোর্ট জোন রয়েছে, এখান থেকে বারবার একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, এবং আজকে বলেওছেও যে ভালো গ্রিন ক্যান্ডেল রয়েছে, কিন্তু উপর থেকে সেলিং প্রেশারটাও যে রয়েছে সেটাও বলেছে। তো ভালো কথা, ব্যাঙ্ক নিফটিতে অপরচুনিটি দুদিকেই রয়েছে। তো সেটা কীরকম আমাদের লেভেলগুলো যেগুলো আছে সেগুলো সেমই থাকবে, শুধুমাত্র এই যে এর উপরে যদি এখানে সাস্টেন করে তাহলে উপর লেভেল পর্যন্ত, তাহলে এর নিচে যদি এখান থেকে যদি ভালো বিয়ারিশনেস দেখায় নিচ লেভেল পর্যন্ত। এরকম ব্যাঙ্ক নিফটি ছোট্ট ট্রেডিং প্ল্যান, ঠিক আছে। তো আমি বেশিরভাগ ক্ষেত্রেই আমি নিফটিতে প্রেফার করি, নিফটিটা অনেক স্টেবল, ব্যাঙ্ক নিফটির থেকে ভোলাটাইল কম হয়। তো আপনাদের জন্য আমার মনে হয়, বা আমি সবসময় নিফটিতে ট্রেড করে আসি, তো ব্যাঙ্ক নিফটি আপনাদের যে অ্যানালাইসিস যাতে সুবিধা হয় সেই জন্যই আমি ব্যাঙ্ক নিফটিটা আপনাদের জন্য অ্যাড অন করি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের এডুকেশনাল ভিডিওতে। আপনারা যদি আমার টেলিগ্রামের চ্যানেলেও জয়েন করতে পারেন, সেখানে ট্রেডের বিভিন্ন রকম আপডেট আমি দিয়ে থাকি। আর আপনারা যদি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা কল করে।